যে কোনো ফসল, সেই ফসলটাকে যদি আমি সন্তানের মতো লালন পালন করতে না পারি, ওই ফিডব্যাক কিন্তু আমাকে দিবে না। আমি লাগায় আসলাম, আমার ঘাস জন্ম নিছে, আমি কোনো যত্ন নিলাম না, আমি কিন্তু ফলন পাবো না। আমি লাগায় আসলাম, পোকা লাগছে, আমি বীজ দিয়েছি কিন্তু ভালো মানের বীজ দিতে পারি নাই, আমার পোকা রয়ে গেছে। আমার রোগ লাগছে, আমি বুঝতে পারি নাই, তারপরে যখন রোগের লক্ষণ দেখা দিয়েছে তখন আমি স্প্রে করে আসছি, তখন আমি রেজাল্টটা পাইনি। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাই কিনা বলেন? আসলে আমি সময় নেব আপনাদের কাছ থেকে একটু এই জন্য যে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা জানেন, আবার আমি কিছু অজানা কথা আপনাদের জানাবো। এই ধান গাছ মূলত এক একটা জাত এক এক রকম সময় নেয়। কোনো জাত 90 দিন সময় নেয়, কোনোটা জাত 120 দিন সময় নেয়, এইরকম আর কি জাতের উপর নির্ভর করে। এখন সমসাময়িক যে সমস্যাটা সেটা হচ্ছে পোকা। ইতিপূর্বে ঘাসটা সব চলে গেছে, সারটারও দেওয়া হয়ে গেছে, এখন পোকার উপদ্রবটা বেশি আসছে, সেটা হচ্ছে যে মাজরা পোকা। আরেকটা পোকা থাকে সেটা হচ্ছে পাতা মরানো পোকা। আবার মাটিতে থাকে লাল কেঁচো, চিকন চিকন ছোট ছোট লাল কেঁচো, যেটা খালি চোখে দেখা যায় আবার যায়ও না, যেটা শিকড়ের মধ্যে গিট বাঁধে। এই তিনটে পোকা সমস্যা আমাদের ধানের জমিতে লেগে থাকে। আমরা এই তিনটে পোকার জন্য স্প্রে তো আর তিনভাবে করতে পারি না। আমাদের যদি একবার স্প্রে করে যদি তিনটে সমাধান আমরা পেয়ে যাই তাহলে তো একবারে করাই ভালো, তাই কিনা বলেন? আমরা স্কোয়ার কোম্পানি এর জন্য একসঙ্গে দুইটা জিনিস স্প্রে করাচ্ছি। এই দুইটা জিনিস স্প্রে করলে আপনার ধানের মাজরা পোকার যেমন চলে যাবে, সঙ্গে পাতা মরানো পোকার উপকার পাবেন, আবার মাটির যে লাল কেঁচো থাকে সেটার জন্য আপনারা উপকার পাবেন। ইতিমধ্যে আমাদের এই প্রোডাক্ট অনেকেই ব্যবহার করছেন। হ্যাঁ, ওই দুইটা প্রোডাক্টেই আপনারা তিনটে কাজ পাবেন। একটা হচ্ছে যে পাতা মরানো পোকার কাজ পাবেন। পাতা মরানো পোকা কীভাবে লাগে জানেন তো আপনারা? সাদা করে ফেলে পাতা, মাকড়সার মতো গোছায় ফেলে একবারে, এটা হচ্ছে পাতা মরানো পোকা। আর মাজরা পোকা তো আপনারা জানেনই কেমন, তাই না? আর একটা হচ্ছে লাল কেঁচো। এই লাল কেঁচো যদি জমিতে থাকে তাহলে আপনার ওই গিট বাঁধায় দিবে। লাল কেঁচো যদি জমিতে থাকে শিকড়ের মধ্যে এরা কি করে, ওই শিকড়ের ভেতর দিয়ে ঢুকে ওই জায়গায় একটা গিট বেঁধে দেয়, মানে গিট ডিম পারে। ওই ডিম পারলে ওই জায়গাটা ফুলে উঠলে যে সারগুলো জমিতে থাকে এই সারগুলো গাছ নিতে পারে না, ধান গাছ ক্লোরোফিল নিতে পারে না, যার কারণে জায়গায় জায়গায় ধান গাছগুলো বসে থাকে। আর যে জায়গাগুলো আক্রমণ কম সেই জায়গাগুলোতে ধান গাছগুলো ভালো থাকে। এই তিনটে প্রকার সমস্যার সমাধান দেওয়ার জন্য আমরা স্কোয়ার কোম্পানি আপনাদের দুইটা প্রোডাক্ট দেখাতে চাই। আপনারা কি দেখতে ইচ্ছুক?